আপনি ইসরায়েলকে বাইরে থেকে যেভাবে দেখছেন এটা সেরকম নয়। ফার্স্ট অফ অল আমরা শুনবো যে বনিয়ামিন তিনি চীনের উইঘুর এবং কাশগর মুসলিমদেরকে নিয়ে কি বলেছেন। কাশগরে আমি এবং আমার স্ত্রী ভেরোনিকা আমিনি একমাত্র প্রবাসী ছিলাম, ফরেনার। পুরো শহরে নো হোটেল অ্যালাউড, নো ফরেনার্স, কেউ না। আপনারা ইউটিউবে দেখবেন একজন পাকিস্তানি ইউটিউবার, নাম করা ইউটিউবার, তিনি এক রাত তার সেখান থেকে বেইজিং যাচ্ছিল বাই ল্যান্ড, যাওয়ার সময় কাশগড়ে সে এক রাত রুকতে চেয়েছিল। রুকতের বাংলা কি? থাকতে চেয়েছিল, রুকতে চেয়েছিল, থাকতে চেয়েছিল। দাঁড়ে দাঁড়ে হোটেলের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, তারা বললো যে ইউ আর ফরেনার, নো, নট অ্যালাউড। উইঘুর প্রসঙ্গ কিন্তু আমরা অনেক তথ্য পাই, সংবাদ দেখতে পাই যে উইঘুরের মুসলমানরা নির্যাতিত, তাদেরকে ধর্মকর্ম করতে দেওয়া হয় না বা মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আপনি আসলে বাস্তবিক অর্থে সেখানে নিজ চোখে কি দেখেছেন, যে এই অভিযোগগুলো সত্য কিনা? এটা ঠিক না, এটা একদম পুরো ভুয়া। নির্যাতন নয়, নিয়ন্ত্রণ। এখানে উনি বলেছেন যে আমি এবং আমার স্ত্রী আমরা একমাত্র কাশগড়ে বিদেশে ছিলাম, ফরেনার ছিলাম, এবং সেখানে তিনি বলেছেন যে ফরেনার ইজ নট অ্যালাউ ইন কাশগড়। সেখানে একজন পাকিস্তানি ব্লগার, হি ইজ এ ফেমাস ইউটিউবার অ্যান্ড ব্লগার, তিনি সেখানে একমাত্র থাকতে চেয়েছিলেন এবং যতগুলো হোটেলে গিয়েছেন কাশগড়ে সেখানে সবাই বলেছেন যে ফরেনার ইজ নট অ্যালাউ, এবং সেখানে থাকতে পায়নি। এখানে একটা বিষয় ক্লিয়ার, সেটি হচ্ছে যে কাশগড় তো ছোট্ট একটা জায়গা, চীন তো বিশাল একটা জায়গা, তাহলে কাশগড়ে কেন কোনো ফরেনার অ্যান্ড জার্নালিস্ট সেখানে থাকতে দেয় না, সেটা হচ্ছে প্রশ্ন। এবং এই প্রশ্নটা যদি বনিয়ামিন তিনি যদি খুঁজতেন এই প্রশ্নটার অ্যান্সার, তাহলে তিনি পেয়ে যেতেন যে কাশগড় ইজ এ সেন্সিটিভ স্টেট ইন চায়না, এবং এখানে মুসলিমদের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে সেটা যদি সেখানে যদি কোনো ফরেনার এবং সাংবাদিক থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে যে আসল চিত্র সেটা আন্তর্জাতিক মাধ্যমে ফুটে উঠবে, যার ফলে চীনের যে প্রেসিডেন্ট আছে তিনি বিপদে পড়ে যাবেন। এজন্য সেখানে কোনো ফরেনার অ্যালাউ না। এই অ্যান্সারটা যদি বুঝতেন বা প্রশ্নটা যদি খুঁজতেন, তাহলে কিন্তু বনিয়ামিন তিনি বলতে পারতেন না। তিনি সেকেন্ডলি বলেছেন যে সেখানে আসলে স্পেসিফিকলি উইঘুর এবং কাশগড়ে সেখানে নির্যাতন নয়, বরং সেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাউ ইটস পসিবল অ্যান্ড হাউ কন্ট্রোল দ্য মুসলিম উইঘুর অ্যান্ড কাশগড়, কীভাবে তাদেরকে কন্ট্রোল করছে, আমরা সেটা তাদেরই পত্রিকা থেকে আমরা একটু জানার চেষ্টা করব, যে পত্রিকাটির নাম হচ্ছে দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট। আমরা সেখান থেকে ভিডিও ক্লিপস দেখি এবং এক বোনের বক্তব্য আমরা দেখে আসি। I am always worried. All the time I don't feeling I'm safe here. Each time I was electrocuted, my whole body would shake violently and I could feel the pain in my veins. এই বোন তিনি বলেছেন যে তাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো এবং উইঘুরে যে তাদের রি-এডুকেশন যে ক্যাম্প আছে সেখানে, এবং তার পুরো শরীরে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছিল এবং তাকে সিস্টেমেটিক্যালি গ্যাং রেপ যেটাকে বলে সেটা তাকে করা হয়েছে। এটা শুধুমাত্র যে তার একার ক্ষেত্রে হয়েছে তা না, কাশগড় এবং উইঘুর যে মুসলিম মেয়ে আছে তাদের মেজরিটি পার্সন মেয়েদেরকে এভাবে উইঘুর এবং কাশগড়ে যে রি-এডুকেশন ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত এই অত্যাচারের যে স্ট্রিম রোলার আছে সেটি কিন্তু চালানো হচ্ছে। সুতরাং বনিয়ামিন তিনি টোটালি মিথ্যা কথা বলেছেন উইঘুর এবং কাশগড়ের মুসলিমদের প্রতি। সো এটা তার অন্যায় হয়েছে। সো আমি মনে করি তার ক্ষমা চাওয়া উচিত। সেকেন্ড স্টেপে আমরা দেখব যে আসলে তিনি মসজিদ আকসা নিয়ে আসলে কি বলেছেন। আপনি ইসরায়েলকে বাইরে থেকে যেভাবে দেখছেন এটা সেরকম নয়। আল আকসা মসজিদে গিয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে অনেক সংবাদে আসে যে মুসলমানদেরকে আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না বা বাধা দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে বাস্তবিকভাবে আপনি কি দেখে এসেছেন? আল আকসা মসজিদ কেন্দ্রিক ঘটনা যা প্রকাশ হয় বা প্রচার হয় তা কতটা সত্য বা যুক্তিগত? না, এটা একদম বাজে কথা, একদমই বাজে কথা। এখানে সময় টিভির যে অ্যাঙ্কর ছিলেন তিনি তাকে প্রশ্ন করেছেন যে আমরা শুনতে পাই যে মসজিদুল আকসাতে মুসলিমদেরকে প্রবেশ করতে দেয়া হয় না বা তাদের ধর্মকর্ম পালনে বাধা দেয়া হয়। তখন তিনি তার অ্যান্সারে অর্থাৎ বনিয়ামিন তিনি বলেছেন যে এটা টোটালি মিথ্যে কথা,
একেবারে এভাবে বলেছেন যে একদম বাজে কথা, সেটা একদম বাজে কথা। তাহলে আপনার কথাগুলো আমরা বিশ্বাস করব নাকি ইন্টারন্যাশনাল যে নিউজ আছে সেগুলো আমরা বিলিভ করব? সো আমি ফার্স্ট অফ অল যে ইন্টারন্যাশনাল নিউজের কথা বা ভিডিও ক্লিপসটা আপনাকে দেখাবো সেটি হচ্ছে যে ভয়েস অফ আমেরিকার ভিডিও ক্লিপসটা একটু আপনারা দেখেন। এখানে দেখেন যে কিভাবে সেখানে মুসলিম বোনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং গেটে তাকে ফেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা দেখেছেন যে এখানে আরেকটা পত্রিকা দ্য গার্ডিয়ান পত্রিকার নিউজ অনুযায়ী সেখানে একটা ভিডিও ক্লিপস আপলোড করা হয়। সেখানে দেখানো হয়েছে যে সেখানে মুসলিমরা সেখানে নামাজরত অবস্থায় ছিলেন এবং সেখানে গোলাগুলি করে এবং তাদেরকে এক পর্যায়ে সেখান থেকে বের করে দেয়। সো আমরা তো ইন্টারন্যাশনাল নিউজ অনুযায়ী আমরা তো দেখতে পাচ্ছি যে মসজিদুল আকসায় কী হচ্ছে, এবং এই যে চীনের যে উইঘুর এবং কাশগড় এই জায়গাগুলোতে কী হচ্ছে সেটা তো ইন্টারন্যাশনাল নিউজ, BBC, CNN, আল জাজিরা, দ্য টাইমস স্কোয়ার, এগুলো ওয়াশিংটনে সব জায়গাতে এগুলো তো চেপেছে, আমরা তো দেখতে পাচ্ছি। সো আপনার কথা আমরা বিলিভ করব নাকি ইন্টারন্যাশনাল নিউজ যারা দিনের পর দিন সেটা নিয়ে গবেষণা করে ভিডিও বানায় তাদের কথা আমরা বিলিভ করব? সো আমি সর্বশেষ বুনিয়ামিনকে বলবো যে আপনাকে অনেক রেসপেক্ট করি, আপনার ভিডিওগুলো আমরা দেখি। তো আপনার জায়গা থেকে এই যে আপনি উইঘুর এবং কাশগড় মুসলিমদেরকে নিয়ে যেটা বলেছেন এবং মসজিদুল আকসার যে সমস্ত মুসলিমদেরকে ঢুকতে দেয়া হয় বা না হয় সেটা নিয়ে যে মিথ্যা আরোপ করেছেন সেটার জন্য অবশ্যই আপনাকে ক্ষমা চাওয়া উচিত। সুতরাং আমি বলবো যে আপনি অনতি বিলম্বে জাতির কাছে ক্ষমা চাইবেন এবং সেটি আপনার করা উচিত। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।